আচ্ছা, আমরা হচ্ছে খাতা কলম নিব, ঠিক আছে? এই অন পেজ এসইওর বিষয়টা একটু লিখে নিব, ঠিক আছে? অন পেজ এসইওর বিষয়টা হচ্ছে একটু লিখে নেব। খাতা কলম বের করবো সবাই, খাতা কলম, ঠিক আছে? তো আমি মনে করছি আপনারা এতক্ষণ কিছু বোঝেন নাই, ঠিক আছে? এতক্ষণ ঝড় হয়ে গেছে। তো এখন হচ্ছে আস্তে আস্তে বলতেছি, আপনারা একটু লিখে নিবেন, হ্যাঁ? ঠিক আছে? আচ্ছা, এই জিনিসগুলো একটা লিখে নিব। Erase, format, undo, text, draw. Okay. Draw. So, খাতা কলম বের করছি আমরা। জি স্যার। আচ্ছা, এই জিনিসটা একটু লিখে নেব। প্রথম হচ্ছে টাইটেল H1, ঠিক আছে? তারপর হচ্ছে টাইটেলের অ্যাকর্ডিং টু টাইটেল ফরম্যাট, ঠিক আছে? H2 ট্যাব দিয়ে যদি H3, ঠিক আছে? H3, তো আবার যদি ট্যাব দিই, তারপর হচ্ছে H4, H5। সো আমাদের হেডিং আছে হচ্ছে HTML এর 6টা, ঠিক আছে? আমাদের HTML এর হেডিং হচ্ছে 6টা। আচ্ছা, সো আমরা হচ্ছে এই সিরিয়ালটা মেনটেন করব, ঠিক আছে? আমরা কখনো H4 এর আন্ডারে H3 দিব না, ঠিক আছে? বা H5 এর আন্ডারে H4 দিব না। সো সুন্দর করে ফরম্যাটিং এর জন্য হচ্ছে আমরা এই সিরিয়ালটা মেনটেন করব। হ্যাঁ হ্যাঁ, চলে গেলে তো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, কেমন আছেন রাকিব ভাই? এই তো স্যার আছি। ওই আমার মানে পারিবারিক একটা দুর্ঘটনা ঘটছে স্যার, হ্যাঁ, তার শুনেছি কারণে ভাই, স্যার শুনেছি। হ্যাঁ ভাই শুনছি। এখন কি অবস্থা? এই তো ভালো। কিন্তু দাফন করে আসলাম আর কি, দাফন টাফন করে আসলাম। যাক, আল্লাহ বেশ দূর করুক। হুম হুম। স্বাভাবিক শান্ত, মৃত্যু নাকি এমনি? হ্যাঁ, সান্ত্বনা সরি, দেন রাকিব ভাইকে। সান্ত্বনা সূচক বাক্য বলেন সবাই। শুধু বললাম তো, আল্লাহ আল্লাহ যা করবে ভালোর জন্যই করে। হ্যাঁ, সেটাই রাকিব ভাই। তো সেটাই। হুম। হ্যাঁ সেটাই স্যার, কিছু করার নাই স্যার, আল্লাহর মাল আল্লাহ না নিয়ে কোনো গেছে। সমস্যা ছিল নাকি স্বাভাবিক মৃত্যু? মানে সমস্যা বলতে তার এমনিতে কিডনিতে সমস্যা ছিল, আর আপনার লিভারের সমস্যা ছিল, শরীরে যে পানি আসে না ওই ধরনের সমস্যা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। গতকাল রাত্রে আপনার হসপিটালে ভর্তি করানো হয়েছে, আজকে সকালবেলা এরকম দুর্ঘটনা ঘটছে। ও, যাক, আল্লাহ তাআলার কাছে সেই ফুলটা পছন্দ হয়েছে, সেই ফুলটা নিয়ে গেছে। কারেক্ট কারেক্ট। সেটাই। দোয়া রাখেন ভাই। হুম, দোয়া সবার অবশ্যই জন্য অবশ্যই, অবশ্যই। জান্নাতুল ফেরদাউস নসিব হোক ওনার জন্য। আমিন আমিন। আমিন আমিন আমিন।
এইচ মানে হচ্ছে হেডে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা এটা গেল, তারপর হচ্ছে নোট হচ্ছে হ্যাঁ, বুলেট পয়েন্ট ইউজ করতে পারবো না? হ্যাঁ ভাই পারবো। কিভাবে? বুলেট পয়েন্ট বিভিন্ন ধরনের হয়, ধরেন হচ্ছে 1 2 3 বা ডিরেক্ট বুলেট পয়েন্ট বা স্টাইলও এইটাতে করা এইটাতে যায়। এইটাতে এটাতে এইগুলোই তো কোনটাতে? দেখি। হবে না। ও আচ্ছা, এইগুলি, এই তো জুমে। হ্যাঁ এটা হচ্ছে অন পেজের আন্ডারে, ঠিক আছে? এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অন পেজের আন্ডারে। আচ্ছা ভাই, একটা কোয়েশ্চেন ছিল। করেন। আমরা তো যত কখনো মানে এখন তো যেটা ফার্স্ট আর্টিকেল লিখতেছি সেটা তো আর ইন্টারনাল লিঙ্কিং করতে পারবো না। হুম যেহেতু যদি সেকেন্ড আর্টিকেল লিখি, যদি সেকেন্ড আর্টিকেল আর ফার্স্ট আর্টিকেল যদি ওরকম করে রিলেটেড ওয়ার্ড থাকে তাহলে লিঙ্কিং করতে পারবো। হুম হুম। অথবা যদি রিলেটেড ওয়ার্ড না থাকে তখন কি করবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তখন যেটা করবেন সেটা হচ্ছে আমি দেখাচ্ছি। তখন হচ্ছে লিখবেন রিড অলসো, রিড অলসো, ঠিক আছে? এটা হচ্ছে টেক্সটের আচ্ছা, মাঝখানে একটা প্যারা ফাঁকা করে লিখবেন রিড অলসো, তারপর হচ্ছে ওইটা দিয়ে দিবেন, ঠিক আছে? মানে ওই ইয়েটা মানে ওটা সি ওই অলসো, নেক্সট পোস্টের টাইটেলটা। হ্যাঁ, টাইটেল ইন্টারনাল লিঙ্কিং করে দিবেন, সি আচ্ছা অলসো, আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, ওই বিষয়টা আমি দেখাচ্ছি আর আপনাকে, আর সবাই এই বুঝতেছে রিড না। অলসো যখন
রিডার্স যখন লিখবো সেটা কি কোনো ট্যাগের আন্ডারে থাকবে নাকি জাস্ট এমনি আমরা প্যারাগ্রাফের আন্ডারে দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, রিডার্স যখন আমরা কোনো প্যারাগ্রাফ মানে ট্যাগের মাঝখানে দেবো সেটা কি আমরা কোনো হেডিং ইউজ করবো নাকি জাস্ট খালি আমরা টাইপ করে লিংক করে দেবো? টাইটেল ইউজ করে লিংক করে দেবেন। না না সেটা তো বুঝেছি, মানে কোনো ট্যাগের আন্ডারে থাকবে এটা, যেমন H1 ট্যাগের আন্ডারে বা H2 ট্যাগের আন্ডারে এরকম না না না, ট্যাগের ওটা আন্ডারে থাকবে নাকি এমনি? প্যারাগ্রাফ, নরমাল প্যারাগ্রাফ। আচ্ছা এটা বলতে যাচ্ছি আর কি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা লিখে নিছি সবাই? লিখতেছি। শেষ সবার লেখা? একটু একটা মিনিট। হ্যাঁ দ্রুত করেন। স্যার আর- H2 আন্ডারে আবার H3 এগুলো এটা কি? হ্যাঁ H2 এর আন্ডারে H3 হবে। মনে করেন আপনি H2 দুইটা ইউজ করছেন, ঠিক আছে? আপনার দুইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট হেডিং, সেটা হচ্ছে H2 ইউজ করছেন, তার আন্ডারে H3। এটা হচ্ছে টেকনিক্যাল কাজ, ঠিক আছে? এটা হচ্ছে আপনার অন পেজ এসইও বলতে হচ্ছে যেটা অন পেজের মধ্যে করা হয়, ঠিক আছে? যেটা হচ্ছে আপনি নিজে ফিক্স করতে পারবেন এনি টাইম, যে কোনো সেন্স দরকার আপনি নিজে করে নিতে পারবেন, ঠিক আছে? তো আমরা যে পোস্টটা করব ওটা হচ্ছে ফুললি অন পেজ এসইও অপটিমাইজ পোস্টটা করতে হবে, ঠিক আছে? ফুললি অন পেজ এসইও অপটিমাইজ, ঠিক আছে? ইভেন যদি আমরা ইউটিউবে ভিডিও পোস্ট করি তাহলেও ভিডিও অপটিমাইজ করারও অপশন আছে, ঠিক আছে? ভিডিও অপটিমাইজ করেও ভিডিও পোস্ট করতে হয়। ওখানে আরো এক্সট্রা কিছু জিনিস আছে, ওটা পরে যখন ভিডিও মার্কেটিং নিয়ে তখন দেখাবো, ঠিক আছে? আগে হচ্ছে এটা দেখে নেন। লেখা শেষ সবার? জি স্যার। জি স্যার। আচ্ছা আমি হচ্ছে এই দুইটা জিনিস একটু আপনাদেরকে ক্লিয়ার করা দরকার, ঠিক আছে? এই দুইটা জিনিস, ঠিক আছে? আচ্ছা আমি আউটপুট অফ করে দিচ্ছি, স্ক্রিন দেখা গেলে বলবেন। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ না স্যার। আসতেছে শেয়ারিং স্ক্রিন। আসছে। আচ্ছা ঠিক আছে ভাই, তো এই পোস্টটা কিন্তু আমরা করব না, ঠিক আছে? এই পোস্টটা হচ্ছে ডিলিট করে দিব, তাহলে হচ্ছে এটার ক্ষতি হতে পারে, ঠিক আছে? এই পোস্টটার ক্ষতি হতে পারে। অবশ্যই এই পোস্টটা করি তাহলে এই পোস্টটার ক্ষতি হতে পারে, হ্যাঁ, বা কিছু নাও হইতে পারে। এটা হচ্ছে গুগলের উপর নির্ভর করবে, ঠিক আছে? গুগল এটাকে কপিরাইট করে এই সাইটটাকে প্যারালাইজ করতে পারে, ঠিক আছে? কপিরাইট ইস্যু ধরে গুগল প্যারালাইজ করে দিবে। এরকম যদি আপনি হুবহু কপি করে দেন, আমরা যদি এটা পাবলিশ করে দিই তাহলে হচ্ছে আমাদের সাইটটাকে প্যারালাইজ করে দিতে পারে, ঠিক আছে? তো এটা কেউ করবো না আমরা, হ্যাঁ? আচ্ছা, সো ইন্টারনাল লিংকিং হচ্ছে একটা সাইট মানে একটা পোস্টের মধ্যে রিলেটেড আরেকটা পোস্টে লিংক করে দেওয়া, এটা হচ্ছে সহজ কথায় ইন্টারনাল লিংকিং, ঠিক আছে? ওকে, এবার আসি ইন্টারনাল লিংকিং নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না না ওকে, সাপোজ আমরা হচ্ছে, হ্যাঁ বলেন। স্যার একটু एग्जांपल স্যার হ্যাঁ ইন্টারনাল লিংকিং। এক্সাম্পল হচ্ছে যে নিশপাই ওয়েবসাইটটাতে গেছিলাম না? আচ্ছা এটাতেও আছে, জি দেখেন স্যার। এটাতেও আছে। আচ্ছা এই যে দেখেন এখানে কি লিখছে, রিড অলসো, এই যে এটাকে, এই যে এটা তার আরেকটা পেজের লিংক, সেম ওয়েবসাইটের আরেকটা পেজের অন্য লিংক, একটা পেজের লিংক। ঠিক আছে? জি স্যার। দেখেন ডোমেইন কি ক্লিয়ার দিচ্ছে, স্যার। সেম ওয়েবসাইটের আরেকটা পেজের লিংক, ঠিক আছে? ওকে স্যার। সেম থ্যাংক ইউ। ওয়েবসাইটের আরেকটা পেজের লিংক হলে হচ্ছে ইন্টারনাল লিংকিং। আচ্ছা বাই দ্য ওয়ে, তো আপনি যদি আপনি যখন সাপোজ আপনি ফিক্স করছেন একটা কিওয়ার্ড, আমরা কিওয়ার্ড রিসার্চ করছি না গতকাল?
হুম। এইটাতে তো আছে। ওকে, ক্লাসটা মনে হয়, আচ্ছা দেখেন। সো আমি মনে করেন এটা নিয়ে আমি কন্টেন্ট পাবলিশ করবো, তাই না? তো এটা হচ্ছে আমি আমার রাইটারকে দিয়ে দিছি, মনে করেন আমি হচ্ছে আপওয়ার্ক থেকে রাইটার হায়ার করছি, বেস্ট আর্টিকেল রাইটার ইন আপওয়ার্ক, ঠিক আছে? তো মনে করেন আমি হচ্ছে এই কন্টেন্টটা লেখার জন্য আপওয়ার্কের একজন এক্সপার্ট রাইটারে হায়ার করছি, ঠিক আছে? তো আপওয়ার্কে গেলাম, তো মনে করেন এই লোকটা হায়ার করছি আমি, ঠিক আছে? এই $60 আমাদের টাকা পয়সা বেশি বেশি, তো এই জন্য আমরা এরে হায়ার করবো, ঠিক আছে? ও মাই গড, এরে হায়ার করতে হলে আচ্ছা সিম লগ ইন করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, এ হচ্ছে খুব ভালো লেখে, এ ভালো লেখে, 100% সাকসেস প্লাস টাকা পয়সা কম আছে, ঠিক আছে? তো এর হচ্ছে ইনস্ট্রাকশন দিয়ে দিব যে আমার হচ্ছে এই কিওয়ার্ডটা একটা কন্টেন্ট লাগবে, ঠিক আছে? সে আমরা একটা ডক ফাইল দিয়ে দিব ওরে, সরি মনে করেন এই ফাইলটা ওরে দিয়ে দিব, ঠিক আছে? তো তো এখানে আমরা লিখে দিব কিওয়ার্ড, রাইটারকে, ঠিক আছে? ওকে এই ফাইলটা দিয়ে দিব, ঠিক আছে? বলবো যে এই যে এই এক্সপার্ট রাইটারকে এই ফাইলটা দিয়ে দিব, ঠিক আছে? এটা হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে? এটা এটা আমরা হেডলাইন, সরি এটাকে আমরা টাইটেল করব। তো সো রাইটার হচ্ছে, রাইটারকে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিতে হবে। যেমন আমি যদি 3টা পেজ ইন্টারনাল লিংক করতে চাই, সাপোজ এই পোস্টের সাথে আমার 3টা পোস্ট মিলে যায়, ঠিক আছে? বা 2টা পোস্ট মিলে যায়, তাহলে হচ্ছে রাইটারকে বলে দিব তোমাকে ইউ হ্যাভ টু ইনক্লুড, ইউ হ্যাভ টু ইনস্ট্রাকশন, এটা হচ্ছে ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন 1, ঠিক আছে? ইনস্ট্রাকশন 1 হচ্ছে ইউ হ্যাভ টু ইনক্লুড, you have to include these three keyword, these 3 words must in your article, in the article anywhere, in anywhere, any part, ঠিক আছে? তো 2 নাম্বার ইনস্ট্রাকশন হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে? সো আচ্ছা, আমরা কি বুঝতেছি সবাই? হ্যাঁ। হ্যাঁ, জি স্যার। এই যে সাপোজ মনে করেন এই যে কায়লা, ঠিক আছে? কায়লারে আমরা হচ্ছে হায়ার করতেছি $60 পার আওয়ার দিয়ে, ঠিক আছে? বা টার্গেট চুক্তি করে আমরা তাকে একটা কন্টেন্ট লিখে নিব। সো আমরা হচ্ছে এই ইনস্ট্রাকশন গুলো তাকে অবশ্যই দিয়ে দিব, নাহলে সে কি লিখবে, ঠিক আছে? আর যেটা করব, তারপর এটা হচ্ছে রিভিউ নিয়ে, তাই না? তো আমরা এখানে 10টা প্রোডাক্টের নাম আর অ্যামাজনের লিংক দিয়ে দিতে পারি। আচ্ছা, এটা পরে দিই, সে হচ্ছে রিভিউ করবে, তাই না? আচ্ছা, ওটা তো পরে আসি। আচ্ছা, তারপরে যেটা করবে সেটা হচ্ছে ইউ হ্যাভ টু মেনশন কিওয়ার্ড। ওকে, আমি একটু বলে নিই, ঠিক আছে? আমাদের মেইন কিওয়ার্ডটা কি? আমাদের মেইন কিওয়ার্ডটা হচ্ছে এটা, তাই না? বেস্ট সাউন্ডিং ব্লুটুথ স্পিকার আন্ডার 100। তো আমরা যদি 1000 ওয়ার্ড আর্টিকেল পাবলিশ করি, তাহলে হচ্ছে এই এক্সাক্ট ওয়ার্ডটা আমরা ইউজ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, যদি আমাদেরকে এই যে কায়াল যদি আমাদেরকে 1000 ওয়ার্ড আর্টিকেল লিখে দেয়, সে হচ্ছে এই 1000 ওয়ার্ড আর্টিকেলের মধ্যে এই ওয়ার্ডটা 2বার ইউজ করতে পারবে, একবার অথবা 2বার, এক্সাক্ট ম্যাচ ওয়ার্ডটা, ঠিক আছে? বেশিবার ইউজ করা যাবে না, ঠিক আছে? তো এটা রেশিও হচ্ছে এটা রেশিও হচ্ছে এরকম
1000-এ 2 বার হাইয়েস্ট ইউজ করতে পারবো মেইন কিওয়ার্ড, ঠিক আছে। তো আমাদের কি আমরা যদি আর্টিকেল লেখাই 2000 ওয়ার্ডের, তাহলে 2000 ওয়ার্ডস এর, তাহলে হচ্ছে আমাদের কিওয়ার্ড থাকবে কয়বার? 4 বার। এই এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডটা 4 বার ইউজ করতে পারবো আমাদের কন্টেন্টের মধ্যে। যেমন এটা হচ্ছে তার মেইন কিওয়ার্ড, তাই না? তো এটা কয়বার ইউজ করছে আমরা দেখে নিই। একবার ইউজ করছে, একবার ইউজ করছে, 6 বার ইউজ করছে, দেখছেন? 6 বার ইউজ করছে, এইখানে একবার, আর হচ্ছে এখানে একবার, লাস্টে একবার, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে 3000 ওয়ার্ডের আর্টিকেল। ক্লিয়ার? ভাইয়া মানে আপনি যদি মানে 2 বার করে ইউজ করতে হাজারে হবে দুইটা, এভাবে। এটা মানে রেশিওটা কই থেকে আসছে? আচ্ছা, মানে এটা মানে করতে হবে, এর চাইতে বেশি করলে মানে কি হবে, মানে এর এটা চেয়ে বুঝি বেশি না। করলে হচ্ছে আপনার আর্টিকেলটা র্যাঙ্ক পাবে না, ঠিক আছে। এটা হচ্ছে কিওয়ার্ড স্টাফিং হবে। গুগল মনে করবে যে তার কন্টেন্টটা সে আমাকে কিওয়ার্ড স্টাফিং মানে হচ্ছে সে হচ্ছে শুধু কিওয়ার্ড দিয়ে যাচ্ছে, ঠিক আছে, বেশি বেশি, যাতে ও কোনো আচ্ছা। ইনফরমেশন নাই, আর্টিকেলটা ন্যাচারাল না, ঠিক আছে, আর্টিকেলটা ও ন্যাচারাল না। সে হচ্ছে র্যাঙ্ক পাওয়ার জন্য আমাকে অপটিমাইজ করতে চাচ্ছে, ঠিক আছে। তো এটা আচ্ছা, হচ্ছে বুঝতে পারছি। গুড প্র্যাকটিস। আমরা যদি এটা রাখি তাহলে হচ্ছে এটা হচ্ছে ওয়ান পেজ এসইও ভালো হচ্ছে। আর এই যে আপনি বললেন এটা যদি না করি তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমাদের ওয়ান পেজ ভালো হবে না। অন পেজ এসইও আমি এক্সপার্ট না, ঠিক আছে, বা অন পেজ এসইও আমার হয় না, অন পেজ এসইও ঠিক করা লাগবে, ঠিক আছে। সো আর এই এই কিওয়ার্ডটা হচ্ছে আমরা হচ্ছে এই কন্টেন্টের মানে বিভিন্ন জায়গায় ইউজ করব ন্যাচারালি, ঠিক আছে। মানে এক জায়গায় অনেকগুলো হবে না, যেমন এখানে ইউজ করছে প্রথমে, দেখছেন, এই যে প্রথমে। সো এখানে ইনক্লুড করে দিতে হবে, ইউ হ্যাভ টু ইনক্লুড keyword, the exact main keyword, দেখছেন আপনারা ইনস্ট্রাকশন দিচ্ছেন, হ্যাঁ। আচ্ছা, you have to include main keyword two or three times, one or two times in per 1000 word। এই বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ, এই বিষয়টা ক্লিয়ার। ক্লিয়ার। এন্ড এখানে লিখে দিবেন নোট। তো এখানে নোট লিখে দিবেন, নোট, বাট should it be ডিফারেন্ট প্যারাগ্রাফ। natural, হ্যাঁ, এনে should it be natural, ঠিক আছে। এই সেন্টেন্সটা কি ঠিক আছে গ্রামাটিক্যালি? মনে হয় ঠিক নাই, ঠিক আছে। আচ্ছা, তাই হোক, বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন তো? মানে হচ্ছে সে সেন্টেন্সের সাথে মিল নাই, ঠিক আছে। সে মনে করেন এখানে একটা দিয়ে শুরু করলো, অফ কোর্সের আগে দিয়ে শুরু করলো, বাট ওটা সেন্টেন্সের সাথে কোনো সম্পর্ক নাই। যেমন এখানে কি সেন্টেন্সের সাথে সম্পর্ক আছে, দেখেন, একটু পড়ে দেখেন। লাউঞ্জিং অ্যারাউন্ড ইন দা বেসমেন্ট গ্রাউন্ড ইজ এ, এটা হচ্ছে কি ন্যাচারাল ইউজ হয়েছে, রাইট? এটাকে কি বলে? ন্যাচারাল ইউজ। ওকে, আরেকটা বিষয় সেটা হচ্ছে you also have to mention the first keyword. First, you have to mention your first time, you have to mention keyword, you have to use, you have to mention first time keyword,
keyword in first 100 words, ঠিক আছে? মানে হচ্ছে এই যে সে এখানে শুরুতে শুরু করছে মেইন কিওয়ার্ডটা, রাইট? সো এটা যদি আমরা প্রথম 100 ওয়ার্ডের মধ্যে করতে পারি, এটা হচ্ছে অন পেজ অপটিমাইজ হবে, ঠিক আছে? বা এটা হচ্ছে গুড প্র্যাকটিস। 100 ওয়ার্ডের মধ্যে একবার অন্তত এটা ইউজ করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ম্যান্ডেটরি। ক্লিয়ার? এটা হচ্ছে ওয়ান পেজের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা বুঝতে পারছি? You mention first, you also have to mention first time keyword। এটা কি হবে আর সুন্দর সুন্দর করে কে বলতে পারবেন? So first mention, you have to mention this keyword. your mentioning first keyword, mentioning first keyword must include in the first 100 words। এবার মনে হয় ঠিক আছে না? হ্যাঁ, বিষয়টা কি ক্লিয়ার? আর আমি যদি অনেক বেশি লেখাই আর্টিকেল, সাপোজ 10,000 ওয়ার্ডের আর্টিকেল লেখাবো, তাহলে হচ্ছে এই অনুপাতেই, বাট এটা হচ্ছে সুন্দর করে ডিস্ট্রিবিউটেড থাকবে, ঠিক আছে? সুন্দর করে হচ্ছে কিওয়ার্ডটা যেমন এখানে শেষের দিকে আছে, মিডিলে আছে, শুরুর দিকে আছে, তাই না? তো এটা আমরা কিভাবে লিখতে পারি, এই ইনস্ট্রাকশনটা কিভাবে দিতে পারি? ন্যাচারাল ইউজ, don't force the keyword to include. force the keyword, don't force the keyword, just use naturally। Use the defined paragraph. natural ratio, keyword ratio. Naturally, anywhere, all over the article, all over the article, ঠিক আছে? সো আর্টিকেল রাইটার হওয়া এত সহজ না, ঠিক আছে? অনেক এসইও ফ্রেন্ডলি আর্টিকেল রাইটার হইতে হলে এই জিনিসগুলো তাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে এটা, এই ফাইলটার লিংকটা হচ্ছে আমরা তাকে দিয়ে দেবো মেসেজে, ঠিক আছে? এখানে যাব, তো এটার প্রোফাইল দেখবো, সো মনে করেন তাকে বলবো যে হেই, হ্যাঁ, তো আমরা তাকে হচ্ছে মনে করেন ওকে, এখানে ল্যান্ডিং পেজের জন্য এখানে মেকে অফার করলাম, ঠিক আছে? এখানে সাইন আপ করে ক্লায়েন্টের অ্যাকাউন্ট দিয়ে কার্ড অ্যাড করে তাকে হচ্ছে এই শিটটা দিয়ে দেবো, ঠিক আছে? সো এখন হচ্ছে আমরা হচ্ছে ওয়েব 2 তে এই কন্টেন্টটা, সো অন পেজ এসইও নিয়ে ক্লিয়ার, ঠিক আছে? তো আমি একটা এই যে ব্যাকলিংক ওয়েবসাইট দিছি না, হ্যাঁ, এখানে আরো ইনফরমেশন আছে। আমি যদি কোনো কিছু মিসিং করে থাকি, মিস হয়ে যায়, তাহলে হচ্ছে এখানে ইনফরমেশন পাবেন, ঠিক আছে? ফ্ল্যাশ তো বিষয়টা ক্লিয়ার? ওকে, ভেরি গুড। অন পেজ এসইও নিয়ে পাবলিশ করে না আর্টিকেল, বেস্ট ফ্রি এসইও টুল। কি বলেন, আমি কি আর্টিকেল লিখবো? হ্যাঁ, হ্যাঁ, একটা লিখে দেখালে হয়তো ভালো হয়। তাহলে একটা আচ্ছা, ওয়েবসাইট না লিখলেও হয়, আমরা বুঝতে পারছি, ব্যাপারটা বুঝতে পারছি। হ্যাঁ, এই জিনিসগুলো যদি আমি আর্টিকেল আকারে পাবলিশ করি, সুন্দর করে লিখে, কোনগুলো যে কেমন এই হবে? সাইডে যেগুলো লেখা আছে, মানে এই যে ব্যাকলিংকে যেগুলো জিনিসগুলো লেখা আছে, আপনাদের দেখালাম, ঠিক আছে? কিন্তু আমার হচ্ছে হ্যাঁ, সময় নাই, বুঝছেন? সেটা তো ভালোই হয়। আপনি হচ্ছে একটা লিখে তাহলে আমাদের যারা রিসোর্সের জন্য খোঁজে, অন্তত বাংলায় আমার মনে হয় রিসোর্সের পরিমাণ অনেক কম। হ্যাঁ, আপনি কি আমার বাংলা লিখতে চান? না, আপনাকে বাংলা লিখতে বলি নাই, আমি বললাম যে হ্যাঁ, বাংলা লিখবো, রিসোর্সের তো পরিমাণ কি, কম। বাংলা আমার মাতৃভাষা না? হ্যাঁ, বাংলায় লিখলে হয়, বাংলায় ইউজার যদিও এত বেশি না, আমার লোকজন ইউজ করে না, তারপরে আচ্ছা, তো ইনি হচ্ছে একজন এসইও এক্সপার্ট, ঠিক আছে? লিখলে ভালো হয়।
বাংলা আচ্ছা, ভাষাভাষী লোকজন এখন তো। একটু একটু বেশি কথা শুনেন আমার, ঠিক আছে? এখন একটু হ্যাঁ ব্যাক বক 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 করি। তো ইনি একজন হ্যাঁ করেন। এসইও এক্সপার্ট, ঠিক আছে? এর মতো আরো অনেকে আছে। তো যারা হচ্ছে এরকম এক্সপার্ট, তারা হচ্ছে ট্রিক্স এন্ড ট্রিপস আবিষ্কার করে, ঠিক আছে? গুগল হচ্ছে কখনোই শেয়ার করে না যে কোনটা করলে বা কি করলে আমরা তাকে র্যাঙ্ক দিব। এটা হচ্ছে গুগল কখনোই শেয়ার করবে না, ঠিক আছে? সো এইগুলো হচ্ছে বের করে হচ্ছে এই এক্সপার্ট গুলো, ঠিক আছে? বা আপনারা আপনারা যখন কাজ করবেন তখন হচ্ছে কাজ করতে করতে আপনাদের মধ্যে একটা এক্সপার্টিস চলে আসবে। যেমন এই লোক একটা নতুন ট্রিক্স আবিষ্কার করছে যেটা কেউ জানতো না, ঠিক আছে? ট্রিক্স আবিষ্কার করে ফেমাস হয়ে গেছে, ঠিক আছে? ওইটার নাম হচ্ছে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। ওটার নাম হচ্ছে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। কে জানে সাদিয়া মিম নেক্সট কোন টেকনিক আবিষ্কার করে ফেলবে নেক্সট ইয়ার, ঠিক আছে? নেক্সট ইয়ার ফেমাস হয়ে যাবে, কে জানে, কেউ বলতে পারবে? সো এই লোকটা হচ্ছে একটা টেকনিক আবিষ্কার করছে, নাম হচ্ছে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং টেকনিক, ঠিক আছে? সেটা হচ্ছে, এটা হচ্ছে খুবই ইফেক্টিভ ছিল এবং সবাই এক নামে চিনে। ব্রোকেন লিঙ্ক বিল্ডিং করলেই এনার নামটা চিনে, নাম হচ্ছে ব্যাকলিঙ্ক, ঠিক আছে? সো এই যে একটা জিনিস, গুগল হচ্ছে, গুগলের সাথে হচ্ছে আমাদের ফাইট, ঠিক আছে? গুগলের যে অ্যালগরিদমটা আছে সেটাকে বোঝা হচ্ছে আমাদের কাজ, সেটা আমরা এক্সপেরিমেন্ট করে বুঝি, ঠিক আছে? যেমন এটা হচ্ছে একটা এটা হচ্ছে কিন্তু গুগল বলে দেয় না, ঠিক আছে? এটা কিন্তু গুগল বলে দেয় নাই। এটা হচ্ছে আহ মানে এই যে যারা এক্সপার্ট আছে তারা হচ্ছে এটা করে বেনিফিট পাইছে, যার কারণে হচ্ছে এটা হচ্ছে নিয়ম হয়ে গেছে, ঠিক আছে? বাট এটা যে আর কিছুদিন পরে কাজ করবে এমন কিছু না। যখন আপনি মার্কেটে থাকবেন তখন হচ্ছে আপনি নিজে এক্সপেরিমেন্ট করবেন, তারপরে এরকম এক্সপার্ট লোকদের আন্ডারে থাকবেন, বা আপনি যখন র্যাঙ্ক পিছিয়ে যাবেন তখন চেঞ্জ আনবেন, তখন হচ্ছে আপনি বুঝতে পারবেন যে এটা আপনি আবিষ্কার করছেন, ঠিক আছে? গুগলের ওই অ্যালগরিদমটাকে রিড করতে পারছেন, ঠিক আছে? তো গুগলের এই এক্সপার্টিস হচ্ছে যারা মার্কেটে থাকে, যাদের হচ্ছে অনেক ওয়েবসাইট আছে, যারা হচ্ছে কাজ করে অনেক ওয়েবসাইটের আন্ডারে, তারা হচ্ছে এরকম টিপস এন্ড ট্রিক্স বের করে, ঠিক আছে? এটার শেষ নাই। এটার বস হচ্ছে আপনি, আপনার বস। আপনি একটা ট্রিক্স বের করে দিলেন, সবাইকে এটা শেয়ার করলেন, আপনি ফেমাস হয়ে গেলেন, যদি ওইটা কাজ করে, ঠিক আছে? বুঝতে পারছেন? তো এই হুম। এই এসইও ওয়ার্ডটা এই কারণে হচ্ছে আমার কাছে ইন্টারেস্টিং লাগে, ঠিক আছে? এই কারণে হচ্ছে এটাকে আমি খুব ভালোবাসি, ঠিক আছে? মানে এখানে হচ্ছে ক্রিয়েটিভিটি আছে, ঠিক আছে? কেউই বলতে পারবে না যে আমি গুগল যে অ্যালগরিদম আছে ওইটাকে আমি রিড করতে পারবো 100%। আমরা হচ্ছে আস্তে আস্তে বুঝতে পারি অ্যালগরিদমটাকে, ঠিক আছে? বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে। এবং এর জন্যই এই টিপস এন্ড ট্রিক্স গুলো আবিষ্কার হয়, ঠিক আছে? সো আমি এখন যে শীটটা রেডি করলাম এটা হয়তো এখন কাজ করতেছে, বাট 1 বছর পরে এটা নাও কাজ করতে পারে। বাট আপনারা যদি এই লাইনে থাকেন আপনারা আবিষ্কার করতে পারবেন বা আপনারা জানতে পারবেন, এই সমস্ত এক্সপার্ট লোকদের আন্ডারে থাকলে আপনারা জানতে পারবেন, ঠিক আছে? তো আরেকজন আছে, ইনার ইনার আর্টিকেলও পড়তে পারেন, নেইল প্যাটেল, ঠিক আছে? এই যে এটা, এই যে ইনার একটা টুলস আছে, ওই যে উবার কি সাজেশন কি বলো, তো এটাকে বুকমার্ক করে নিন। উবার সাজেস্ট হুম প্যাটার্ন। হুম। কারো কোনো কোশ্চেন আছে? তো ইনিও খুব ভালো ভালো আর্টিকেল পাবলিশ করে, আর্টিকেল গুলো পেয়ে যাবেন ব্লগে যদি যাই। ইনিও বিভিন্ন ট্রিক শেয়ার করে, ঠিক আছে? কে জানে আপনি নেক্সট এসইও এক্সপার্ট। হ্যাঁ, আপনি একটা টেকনিক আবিষ্কার করে ফেললেন গুগলকে অপটিমাইজ করা। হ্যাঁ, হু নোজ, ঠিক আছে? আচ্ছা, ওইটা আমরা বুকমার্ক করে নেব। এটা হচ্ছে আরেকটা রিসোর্স দিলাম আপনাদের। সো এখন হচ্ছে ওয়েব 2 তে আসি, ঠিক আছে? ওয়েব 2 হচ্ছে
ওয়েব 2 হচ্ছে আমরা যেহেতু কন্টেন্ট লেখাই নিচ্ছি না, তো এখানে আর অপটিমাইজ করার কিছু নাই, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা যেরকম আছে সেরকম পাবলিশ করে দিব, ঠিক আছে। এখানে এত প্যারা নিব না, জাস্ট এই জিনিসগুলো আমরা ফলো করব। যে আর্টবোর্ডে যে জিনিসগুলো দেখালাম ওইটা হচ্ছে আমাদের হাতে আছে, ওটা আমরা করতে পারবো, রাইট? ক্লিয়ার হাদি আমিন? আর্টবোর্ডে যেগুলো দেখালাম এগুলো আমরা করতে পারবো, বাট এই রাইটিং এর যে পার্টটা দেখালাম এটা হচ্ছে করা যাবে না, কারণ এটা আমাদের আর্টিকেল অলরেডি আমাদের হাতে চলে আসবে, ঠিক আছে। বাট যদি কেউ চান তাহলে নিজে ইংলিশে ভালো করে নিতে পারেন। তো আমাদের হয়তো টাইম নেই, আমাদের টাইম হচ্ছে অনেক মূল্যবান, ঠিক আছে। তো আমরা হচ্ছে পাবলিশ করে দিব ওই ফরম্যাট অনুযায়ী, ঠিক আছে। তো নেক্সট 1 বছর পরে মনে করেন রাকিব ভাই একটা ট্রিক্স আবিষ্কার করলো, ঠিক আছে। সে ওয়েবসাইটে পাবলিশ করলো ট্রিক্সটা, সবাই ওই ট্রিক্সটা নিয়ে ইউজ করলো, ইউজ করে রাকিব ভাই ফেমাস হয়ে গেল, ঠিক আছে। এই যে এই লোকের মতো ফেমাস হয়ে যাবে ব্রায়ান ডিন, তখন সবাই রাকিব ভাইকে এক নামে চিনবে, নেক্সট লেভেল এসইও এক্সপার্ট রাকিবুল হাসান। রাকিব ভাই, হ্যাঁ রাকিবুল হাসান। ইনশাআল্লাহ। তখন আপনার ইউটিউবে এনার মতো সাবস্ক্রাইবারও থাকবে। সাবস্ক্রাইবার কত আছে স্যার? এই 300 না 400 কে। হ্যাঁ ঠিক আছে। যারা থাকবে মার্কেটে, যারা বেশি ট্যালেন্টেড, যারা হচ্ছে খুব সিরিয়াস, তারাই কেবল এনার মতো হতে পারবে, ঠিক আছে। বাই দ্য ওয়ে ইনি কিন্তু অনেক দিন ধরে, যার কারণে আবিষ্কার করতে পারছে, ঠিক আছে। হ্যাঁ, একটা জিনিস নিয়ে পড়ে থাকলে স্যার সম্ভব স্যার। হ্যাঁ হ্যাঁ ধ্যান জ্ঞান যদি সবসময় থাকে অবশ্যই সম্ভব। হ্যাঁ। চেষ্টা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে। এনারে মেসেজ করবেন যে ভাই আমি নেক্সট লেভেল এসইও এক্সপার্ট আসতেছি, আপনার টিক্সের চেয়ে ভালো টিক্স বের করবো, ঠিক আছে। এনারে কন্ট্যাক্ট করবে, যে সে বলবে আপনি আমার ইউটিউব ভিডিওগুলো আগে দেখে আসেন। এনারে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে। এনারে নাম লিখে দিয়ে বলবেন যে ইওর নেক্সট লেভেল, যাই হোক রিলেশন করবেন, ঠিক আছে। যেহেতু আপনিও মার্কেটার হতে যাচ্ছেন। যাই হোক, এটা ছিল বেশি কথা, হ্যাঁ কেউ মাথায় নিয়েন না। তো ওয়ান পেজের বিষয়টা কি ক্লিয়ার? ওকে, এক্সটার্নাল লিঙ্কটা দেখায়নি, এক্সটার্নাল লিঙ্কটা একটু দেখবো এখন, ঠিক আছে। এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনার ওয়েবসাইটের কোনো কন্টেন্টের মধ্যে সাপোজ কুকিং নিয়ে আছে, তাই না। সো এই কুকিং নিয়ে এই যে ইফিসিয়েন্ট কুকিং, সো আমরা ইফিসিয়েন্ট কুকিং নিয়ে গুগল করব। তো ইফিসিয়েন্ট কুকিং নিয়ে গুগল করার পরে আমরা কিছু পপুলার সাইটকে লিংক দিয়ে দেব, ব্যাক লিংক, ঠিক আছে। এই যে এখানে 10 টিপস, একটু বেশি অথরিটির বা পপুলার সাইট যেগুলো, এইগুলোকে আমরা, এই যে সে টিপস শেয়ার করছে এই বিষয়ের উপর, কুকিং, এফিসিয়েন্ট কুকিং এর উপর। তো আমরা হচ্ছে এই পেজটাকে আমরা এখানে লিংক করে দিব এফিসিয়েন্ট কুকিং এ, ঠিক আছে। এটাকে নিউ ট্যাবে ওপেন করে দিব, ইনসার্ট করে দিব, ঠিক আছে। তার মানে হচ্ছে আমরা এটাকে একটা লিংক, ব্যাক লিংক দিলাম। ব্যাক লিংক হচ্ছে এটাকে বলে, ঠিক আছে। এই যে আমরা অন্য একটা ওয়েবসাইটে গিয়ে রিফার করতেছি আমাদের পোস্টে, এটা হচ্ছে এই ওয়েবসাইটের জন্য একটা ব্যাক লিংক আমার ওয়েবসাইট থেকে হলো, এটাকে বলে হচ্ছে এক্সটার্নাল লিংকিং, ঠিক আছে। সো এটা হচ্ছে বেশি ইউজ করব না আমরা, বেশি ইউজ করব না, ঠিক আছে। এটা একটা অথবা দুইটা বেস্ট, ঠিক আছে। বাট ইন্টারনাল লিংকিং আপনি আপনার টেক্সট অনুযায়ী করতে পারেন, ঠিক আছে। আপনার যতগুলো থাকে মনে হচ্ছে যে এটা এখানে খাটে ইন্টারনাল লিংকিং, তো সেখানে ইন্টারনাল লিংকিং করে দিবেন। তাহলে কি হবে এটা করলে? এটা করলে হচ্ছে আপনার পেজটা যখন এটা করে পাবলিশ করবেন, আপনার পোস্টটা হচ্ছে একটা স্মল বুস্ট পাবে, এসইও বুস্ট। যেমন আমরা বলেছিলাম কি, গুগলে যখন একটা ওয়েবসাইট ইন্ডেক্স